শুভ সকাল প্রিয় চাকরি প্রত্যাশী এবং যারা স্টুডেন্ট আছেন বিভিন্ন জায়গায় চাকরি করতে চাচ্ছেন, চেষ্টা করতেছেন, সকলকে জানাচ্ছি শুভ সকাল। প্রিয় বন্ধুরা, আপনারা হয়তোবা অনেকে জানেন প্রতি বছর বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক কিছু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। গত বছরে হয়েছিল এবং এর আগে 2 বছর একটু গ্যাপ ছিল সরকারের বিভিন্ন সমস্যার কারণে। যাই হোক, বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তর প্রশাসনিক শাখা, এটা হচ্ছে কর্মচারী পরিদপ্তর, ঢাকা সেনানিবাস। এখানে আসেন, এখানে অস্থায়ী ভিত্তিতে বললাম, অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনীতে সিভিলিয়ান আর কি, যেটাকে বেসামরিক বলে, অস্থায়ী ভিত্তিতে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট অনলাইনে, শুধুমাত্র অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। ঠিক আছে, অনলাইন ব্যতীত আবেদন গ্রহণযোগ্য হবে না। এখন সিভিলিয়ানটা হচ্ছে অফিসারদেরকে সাপোর্ট দেয়ার, ঠিক আছে, যে কোনো কাজে, সেটাকে সিভিলিয়ান বলে, বেসামরিক বলে। কী কী পদে নিচ্ছে আমরা প্রথম থেকে একটু দেখি। ধর্মীয় শিক্ষক, যেহেতু একটু লং টাইম হবে, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। কম্পিউটার অপারেটর 5 জন। আমি সংক্ষেপে কতজন নিচ্ছে কোন পদে সেটা বলবো, আর আপনারা শিক্ষাগত যোগ্যতাটা একটু দেখে নেবেন। ঠিক আছে, কম্পিউটার অপারেটর 5 জন, কম্পিউটার অপারেটর 3 জন, লাইব্রেরিয়ান 1 জন, গবেষণাকার সহকারী 2 জন, নকশাকার গ্রেড 3 জন, মেডিকেল ট্রান্সপোর্ট ড্রাইভার 27 জন, মিস্ত্রি ক্লাস নিচ্ছে 8 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক 30 জন, স্টোরম্যান 6 জন, ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট 1 জন, ফায়ার ফাইটার নিচ্ছে 6 জন, মিস্ত্রি ক্লাস 2, ঠিক আছে, 5 জন, মিস্ত্রি ক্লাস 2 জেনারেল মেকানিক 4 জন, মিস্ত্রি ক্লাস 2 ইলেকট্রিক মেকানিক 3 জন, মিস্ত্রি ক্লাস 2 6 জন, মিস্ত্রি ক্লাস 2 ইনস্ট্রুমেন্ট মেকানিক। এখানে দেখবেন ইনস্ট্রুমেন্ট মেকানিক, ইলেকট্রিক মেকানিক এরকমের মতো অনেকে নিবে। ঠিক আছে, 3 জন, মিস্ত্রি ক্লাস 2 মেটাল ওয়ার্কার 3 জন, মিস্ত্রি 2 ওয়েল্ডার 3 জন, বাইন্ডার 3 জন, ট্রেডসম্যান ইলেকট্রিক মেকানিক 3 জন, 7 জন, অর্থাৎ টেকনিক্যাল সাইডে মোটামুটি লোক নিচ্ছে। মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক 4 জন, ট্রেডসম্যান ওয়েল্ডার্স মেকানিক 3 জন, ট্রেডসম্যান 5 জন, ট্রেডসম্যান মেটাল ওয়ার্কার 3 জন, কার্পেন্টার 5 জন, পেন্টাররা 5 জন, ব্ল্যাক স্মিথ নিচ্ছে 1 জন, বেলুন মেকার নিচ্ছে 1 জন, অফিস সহায়ক 7 জন। অফিস সহায়ক কিন্তু এই পদে খুবই কম। ঠিক আছে, এখানে খুব কম। লস্কর নিচ্ছে 21 জন, লস্কর নিচ্ছে 21 জন, লস্করে এয়ারক্রাফট নিচ্ছে 10 জন, মেকানিক্যাল ট্রান্সপোর্ট গ্রিজার নিচ্ছে 11 জন, লস্কর বাট শুটার নিচ্ছে 1 জন, লস্কর ফায়ার ফাটার নিচ্ছে 2 জন। আর নিচ থেকে একটু পরে আয়া নিচ্ছে 1 জন, পরিচ্ছন্নতা কর্মী 42 জন, ওয়াচম্যান 11 জন, সহকারী বাবুর্চি 4 জন, মালি 8 জন, ওয়াশ আপ 9 জন, ম্যাচ ওয়াটার 18 জন, বাবুর্চি 36 জন, লস্কর ওয়ার্ড বয় 1 জন, লস্কর অ্যান্টি ম্যালেরিয়া 4 জন। আচ্ছা, এগুলো সম্পর্কে একটু বলি। এখানে যারা টেকনিক্যাল সাইডে আছেন তারা তো বুঝবেন টেকনিক্যাল সাইডে কীরকম লোক নিচ্ছে। ঠিক আছে, এগুলো কোন কোন সেক্টরে। আর যেগুলো আপনারা টেকনিক্যাল বাইরে, যেমন পরিচ্ছন্নতা কর্মী, অফিস সহায়ক, ঠিক আছে, এগুলো তো আপনারা আশা করে বুঝতেছেন। এগুলো তো কিন্তু মোটামুটি অফিস সহায়ক কম, কিন্তু পরিচ্ছন্নতা কর্মীতে ভালোই একটা সার্কুলার আছে। আপনারা যারা এসব পদে আবেদন করবেন, অবশ্যই যে পদে করবেন সে পদের যাতে স্কিল থাকে সেটা একটু মাথায় রাখবেন। কারণটা হচ্ছে, আপনি দেখা গেল আপনি ওই পদের সম্পর্কে আপনার অবগত নাই, চাকরিটা হওয়ার পরে আপনি আপনার সাথে ম্যাচিং হচ্ছে না, তখন আপনি আর করলেন না। এটা একটু সবসময় আমি বলবো যে কোনো চাকরিতে আপনারা একটু মাথায় রাখবেন। এখন আসা যাক, এখানে বয়সটা কত? বয়সটা হচ্ছে 18 থেকে 32 বছর। ঠিক আছে, অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনার কী কী কাগজপত্র লাগবে, যেমন আপনার আমি যে কাগজপত্রগুলো বলবো এগুলো সত্যতা লাগবে অবশ্যই। যেমন কমিশনার সার্টিফিকেট, সিটি কর্পোরেশনের বাইরে হলে ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট, এগুলো সত্যতা লাগবে। ভোটার আইডি কার্ডের ফটোকপি সত্যতা লাগবে। তারপর হচ্ছে আপনার, যেমন আপনি পড়ালেখা যতটুকু পড়ালেখা করছেন ততটুকু সার্টিফিকেট, এগুলো ফটোকপি আপনার সত্যতা দিবেন। ঠিক আছে, এর বাইরের ছবিগুলো সত্যতা করে দিবেন। এগুলো করে স্ক্যানিং করে ওরা নিয়ে নেবে। কম্পিউটার দোকানে আপনি যাবেন, গেলেই ওনাদেরকে বললেই ওনারা নিয়ে নেবে। ঠিক আছে, এখানে বিস্তারিত তেমন বেশি আপনার প্যারা নেওয়ার দরকার নেই। এখন আসেন আবেদনের সময় কখন।
অর্থাৎ কালকে 2 আগস্ট 2026 10টা থেকে আবেদন শুরুর সময় অনলাইনে, শেষ হবে 22 আগস্ট, অর্থাৎ আপনাদের 20 দিন সময় পাবেন। আমি বলবো আপনারা 22 আগস্ট শেষ হওয়ার আগেই করবেন, কারণটা হচ্ছে সার্ভারে বিভিন্ন সময় সমস্যা হয়ে থাকে, ঠিক আছে? ওই জন্য আপনারা সমস্যাটা হওয়ার আগেই আপনারা করে নেবেন। এর বাইরে আপনার এখানে কত টাকা লাগতে পারে একটু দেখেন। 1 নং পদের জন্য হচ্ছে 150 টাকা, ঠিক আছে? 2 হতে 20 নম্বর পদের জন্য হচ্ছে 100 টাকা, আর 21 থেকে 45 পর্যন্ত 45 নম্বর পর্যন্ত নেবে 50 টাকা। এটার বাইরে এখানে ভ্যাট আছে, ঠিক আছে? সামান্য টাকা ভ্যাট, বেশি না। তারপর হচ্ছে যারা কম্পিউটার কাজ করবে ওরা 40-50 টাকা করে নিতে পারে, এই সামান্য অল্প টাকা। আপনারা, আমি বলবো যত সময়ের মধ্যে আপনারা করে ফেলবেন। আমার ভিডিওটা যদি বড় হয়ে থাকে আপনারা শুনবেন মন দিয়ে, কারণ এখানে অনেক কিছু আছে, অনেক কিছু শিকার আছে, অনেক কিছু জানার আছে। এর বাইরেও যদি আপনারা না বুঝে থাকেন অবশ্যই আবেদন করবেন। তবে আমি বলবো সবাই যে অফিস সহায়ক পরিচ্ছন্নতা কর্মীতে যে করেন, এই মেন্টালিটি থেকে দূরে আসতে হবে। কারণ হচ্ছে এখানে একবার অনার্স মাস্টার্স ছেলেরাই করে, ঠিক আছে? আপনি অফিস সহায়ক পরিচ্ছন্নতা কর্মীতে না করে অন্যান্য পদগুলোতে করেন, একটু ভালো করে পড়েন। এইসব জায়গায় অফিস সহায়ক পরিচ্ছন্ন কর্মীতে লোভিং থাকে বেশি, বুঝছেন? অফিসারদের কাছে বিভিন্ন মানুষ ধন্যা দেয়, বিভিন্ন অফিসারের ওখানে কাজ করে, ওরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ধরা দেয়, ঠিক আছে? মামাতো ভাই খালাতো ভাইয়ের জন্য, অমুকের জন্য, সমুখের জন্য দিলে ভাই বড়টা ধরেন, সাত ধরেন, ঠিক আছে? চারটা ধরতে না পারে অন্তত পক্ষে আসমানটা ধরতে পারবে, আসমান ধরতে না পারলে সূর্যটা ধরতে পারবে। ওই ছোটোখাটো এগুলো ধরিয়েন না, হ্যাঁ? আর ওখানে ক্যান্ডিডেট বেশি, ঝামেলা বেশি, লোভিং বেশি। আশা করি আপনারা বুঝছেন। পুরো চাকরিটা সরকারি, 2 বছর অস্থায়ীভাবে করতে হবে। বাংলাদেশের যে কোনো এয়ারফোর্সের যে কোনো জায়গায় দিবে আপনাকে, যেমন চট্টগ্রাম হোক, কক্সবাজার হোক, ঢাকাতে হোক, ঠিক আছে? সিলেটে হোক, যেখানে দিবেন সেখানে করবেন। পরবর্তীতে আপনি যখন বছর খানিক করবেন আপনার জায়গা অনুযায়ী, তখন অফিসারদের সাথে রিকোয়েস্ট করে চলে আসতে পারবেন, এটা কোনো ব্যাপার না। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ডিফেন্সের আন্ডারে চাকরি করবেন, আসলে সম্মানটুকু অন্যরকম। বিমান বাহিনীতে যখন বলবেন আপনাকে এলাকায়, গ্রামের সম্মানটা অন্যরকম করবেন, টাকা পয়সা দিয়ে কী করবেন? আর সামনে একটা 10ম গ্রেড হওয়ার সম্ভাবনা চলতেছে, এই বছরের লাস্টের দিকে হওয়ার সম্ভাবনা আছে, না হলে হবে, টুডে টুমোরো হবে। এই বছরের শেষে না হলে জানুয়ারিতে হবে, ফেব্রুয়ারিতে হবে, কিন্তু এটা ধরে রাখেন। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ভালো করে পড়েন, চাকরি বাজার খুবই খারাপ। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।